হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজ। তো আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজে আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটি আজকে 25শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই ম্যাচটি নিয়ে আমরা কথা বলবো, প্রিভিউ করব সেই ম্যাচটিকে, এবং দুটো দলের কীরকম প্লেইং 11 হতে পারে, কীরকম ফরমেশনে তারা দল নামাতে পারে, সেই নিয়েই আজকে আলোচনা মূলত করব। প্রথমে যদি ভারতের কথা আমরা বলি, তো ভারত আগের মানে এই ম্যাচটা খেলার আগে মালদ্বীপের এগেনস্টে একটি প্র্যাকটিস ফ্রেন্ডলি ম্যাচ মতো খেলেছিল। সেখানে ভারত মালদ্বীপকে 3-0 গোলে পরাজিত করে এবং যথেষ্ট ভালো ফুটবল ভারতীয় ফুটবল টিম উপহার দেয়। কিন্তু ভারতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ব্র্যান্ডন ফার্নান্ডেস, তিনি চোটের জন্য ছিটকে যান। তো এবার সেক্ষেত্রে মানোলো মার্কেসকে তার বাংলাদেশের এগেনস্টে এই ম্যাচটাতে হয়তো মানে ফরমেশনের কিছু রদবদল আমরা দেখতে পারি। যেরকম যদি আমরা ভারতের প্লেইং 11 নিয়ে কথা বলি, সেক্ষেত্রে গোলে শুরু করবে ভিশাল কেইত। দুজন সেন্ট্রাল ডিফেন্সে শুরু করবে সন্দেশ ঝিঙ্গান এবং রাহুল ভেকে। ডান দিকে ভালপুইয়া থাকবে, বাঁদিকে আমরা রোশন সিংকে দেখতে পারি। এছাড়া যদি 4-1-4-1 ফরমেশনে ভারত দল খেলে, সেক্ষেত্রে মানে সিডিএম পজিশনে আমরা জিকসনকে দেখতে পারি, এবং দুজন আপফ্রন্টে তার একটু ওপরে আমরা দেখতে পারি আপুইয়া এবং সুরেশকে। দুটো উইংয়ে আমরা দেখতে পারি রাইট উইংয়ে নওরেম মহেশ সিংকে এবং লেফট উইংয়ে লিস্টন কুলাসোকে, এবং আপফ্রন্টে সিঙ্গল স্ট্রাইকার হিসেবে আমরা দেখতে পারি সুনীল ছেত্রী, ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রী স্যারকে। তো এটা ভারতের 4-1-4-1 ফরমেশনের টিম। এবার যদি ভারত মনে করে যে না 4-2-3-1 ফরমেশনে খেলবে, তো সেক্ষেত্রে হয়তো মানে গোলে শুরু করবে অবশ্যই ভিশাল কেইত। দুজন সেন্ট্রাল ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গান এবং রাহুল ভেকে, দুটো সাইড ব্যাকে, একদিকে ভালপুইয়া এবং আরেকদিকে রোশন সিং, এবং সেক্ষেত্রে দুজন সিডিএম পজিশনে আপুইয়া এবং জিকসনকে আমরা দেখতে পারি, এবং ওপরের তিনজনের মধ্যে সুরেশ সিং ওয়াংঝাম, বাঁদিকে লিস্টন কোলাসো, ডান দিকে নওরেম মহেশ, এবং আপফ্রন্টে সিঙ্গল স্ট্রাইকার হিসেবে আমরা সুনীল ছেত্রী স্যারকে দেখতে পারি। তো এরকমই কিছুটা ভারতের প্লেইং 11 এবং ফরমেশন হতে পারে। এবার ভারতের যেটা লিস্ট, আমাদের ব্র্যান্ডন ফার্নান্ডেস না থাকাতে যে সমস্যাটা হতে পারে, সেটা হচ্ছে যে ব্র্যান্ডন ফার্নান্ডেস মানে আগের ম্যাচে যেটা আমরা মালদ্বীপের এগেনস্টে দেখেছি, যে তিনি উইঙ্গারদের সাথে খুবই মানে ভালো লিঙ্ক আপ প্লে করে সাহায্য করছিলেন, এবং সেই জায়গাটায় দায়িত্বটা যদি সেখানে আপুইয়া খেলে তো আপুইয়াকে নিতে হবে, অথবা সুরেশকে সেই জায়গায় রেসপন্সিবিলিটি নিতে হবে, যে লিস্টন অথবা এই সাইডে রাইট হ্যান্ড সাইডে নওরেম মহেশ সিংয়ের সাথে লিঙ্ক আপ করে বাংলাদেশের ডিফেন্সের ওপরে যে চাপটা বাড়ানো যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দলের কথা বলি, তো বাংলাদেশের দলে নতুন সংযোজন হয়েছে, এবং তিনি ফর্মার লেস্টার সিটির প্লেয়ার হামজা চৌধুরী, এবং এই প্লেয়ারটিকে তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব 19-20 দলেরও সদস্য ছিলেন। এখন তাকে বাংলাদেশের মানে নাগরিকত্ব প্রদান করা হয়েছে, এবং তিনি মানে ভারতের ক্ষেত্রে একজন আননোন কমিউনিটি হিসাবে মানে বিপজ্জনক হয়ে উঠতেই পারেন।
তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার বা সিএম পজিশনের প্লেয়ার, কখনো কখনো তিনি রাইট ব্যাকও মানে খেলে থাকেন আর কি। সেক্ষেত্রে যদি বাংলাদেশ মানে 4-1-এ যেতে চায়, সেক্ষেত্রে তারা তাদের গোলে আনিসুর রহমান জিকো স্টার্ট করবে, ডিফেন্সে তপু বর্মন এবং তারিক কাজী স্টার্ট করতে পারে, এবং একদিকে বিশ্বনাথ, ডান দিকে সাদউদ্দিন এবং বাঁদিকে বিশ্বনাথ ঘোষ স্টার্ট করবে। ডিফেন্সিভ সিডিএম বা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে তারা হামজা চৌধুরীকে ইউজ করবে। অপরদিকে তার ওপরে সোহেল রানা এবং জামাল ভুঁইয়া খেলবে, এবং দুটো উইংয়ে একদিকে শেখ মুরসালিন এবং অপরদিকে মোহাম্মদ ইব্রাহিমকে তারা খেলাতে পারে, এবং একদম আপফ্রন্টে আলামিন বলে একজন প্লেয়ার রয়েছে বাংলাদেশে, তিনি স্টার্ট করতে পারেন, অথবা ক্ষেত্রে তারা রাকিব হোসেনকেও ব্যবহার করতে পারে। তো এটা কিছুটা হতে পারে। অথবা যদি বাংলাদেশ মনে করে যে না 4-2-3-1 ফরমেশনে খেলবে, তো সেক্ষেত্রেও মানে আনিসুর রহমান জিকো গোলে স্টার্ট করবে, এবং দুজন সেন্ট্রাল ডিফেন্সে তপু বর্মন এবং তারিক কাজী, এবং একদিকে ডান দিকে সাদউদ্দিন এবং বাঁদিকে বিশ্বনাথ ঘোষ দুজন। সেক্ষেত্রে সিডিএম পজিশনে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীকে আমরা দেখতে পারি। একদম মানে আপফ্রন্টে সোহেল রানাকে আমরা দেখতে পারি অ্যাটাকিং রোলে, এবং দুটো সাইডে একদিকে শেখ মুরসালিন এবং অন্যদিকে আমরা মোহাম্মদ ইব্রাহিমকে দেখতে পারি, এবং আপফ্রন্টে আলামিনকে নিয়ে এই 4-2-3-1 ফরমেশনে এরকম দল বাংলাদেশ নামাতে আজকে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আরও এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবার এরকম নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে।